নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। দিল্লিতে এরকম প্রখর গরম, ওই রকম মাঠ, তারপরও কিন্তু ইস্টবেঙ্গলের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ছেলেরা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে সেমিফাইনাল নেক্সট জেনারেশন কাপে কোয়ালিফাই করেছে। তো তাদের প্রতিপক্ষ কারা সেই নিয়ে তো আলোচনা আগেই করেছি, কবে তাদের ম্যাচ রয়েছে সেই ম্যাচ নিয়ে তো অবশ্যই আলোচনা করব। এবং এছাড়া কিন্তু আমরা বেশ কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে আজকের দিনে দাঁড়িয়ে, সেগুলো নিয়ে আলোচনা করব। ইস্টবেঙ্গলকে নিয়েও আলোচনা রয়েছে, সেটা করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে কথা বলি, তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে 4টে ম্যাচের মধ্যে 3টে ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল জিতেছে এবং খুব ভালো ফুটবল উপহার দিতে দেখা গেছে ইস্টবেঙ্গলের ছেলেদের কাছ থেকে। শেষের ম্যাচটাও হয়তো ইস্টবেঙ্গল জিততে পারতো, কিন্তু কাট সমস্যার কারণে গৌরব সাউয়ের মতন গোলকিপারকে পাওয়া যায়নি, আরও দুজন প্লেয়ারকে পাওয়া যায়নি, তাদের ছাড়া খেলতে হয়েছে এবং ম্যাচটা ইস্টবেঙ্গল হেরে গিয়েছিল। তো যাই হোক, ইস্টবেঙ্গল পরবর্তী রাউন্ডে যোগ্যতা অর্জন করেছে। তোমাদের কয়েকদিন আগেই জানিয়েছিলাম মুথুট ফুটবল একাডেমির বিপক্ষে কিন্তু খেলতে হবে ইস্টবেঙ্গলকে, সেটা কিন্তু মুম্বাইতে খেলা হবে। তো এবার কিন্তু ডেট জানা যাচ্ছে 14ই মে কিন্তু মুম্বাইতে খেলাটা হবে এই মুথুট ফুটবল একাডেমির সঙ্গে ইস্টবেঙ্গলের। এবং এখান থেকে যদি ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু ফাইনালে ইস্টবেঙ্গল কোয়ালিফাই করে যাবে। এবং রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইস্টবেঙ্গলের এই ছেলেরা কিন্তু কোয়ালিফাই করেছে নেক্সট জেনারেশন কাপে। তো সেই নেক্সট জেনারেশন কাপ খেলার জন্য 3জন প্লেয়ারকে কিন্তু আরও ইস্টবেঙ্গল দলে নিতে চাইছে এবং একজন প্লেয়ারের ডিল প্রায় ডান হয়ে গেছে, আরও দুজন র্যাডারের মধ্যে রয়েছে, খুব তাড়াতাড়ি ডিল ডান হয়ে যাবে। তো সমস্ত ডিল ডানগুলো হয়ে গেলেই তোমাদের জানিয়ে দেবো এবং তারা কিন্তু পরবর্তী সময় ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমেও খেলবে এবং যদি ভালো ফুটবল উপহার দেয় সায়ন ভিষ্ণুদের মতন, তাদের কিন্তু সিনিয়র টিমেও প্রমোট করার চিন্তাভাবনা থাকবে। তো খুবই 3জন ভালো গুরুত্বপূর্ণ প্লেয়ারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ট্রান্সফার আপডেটের দিকে, প্রথমেই একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো। এই প্লেয়ারটা আগে খেলতো কিন্তু লাস্ট 2 বছর খেলতে পারেনি, কারণ একটুখানি তার সমস্যা ছিল। সেই সমস্যাটা কি তোমরা অনেকেই জানো, সেটা আর অন্য কেউ নয়, 33 বছর বয়সী রাইট ব্যাকের প্লেয়ার আশুতোষ মেহতা। লাস্ট খেলছিল এটিকে মোহনবাগানে এবং সেখানে একটা সমস্যার কারণে তাকে ব্যান করা হয়েছিল। এবার আশুতোষ মেহতা কিন্তু তার ব্যান কেটে যাচ্ছে এবং নেক্সট সিজনে কিন্তু সে আবারও ফুটবল জগতের মধ্যে ফিরতে চলেছে। এবার আশুতোষকে কোন ক্লাব নেবে বা কোন ক্লাব আদেও তাকে অফার করবে সেটা তো এখনও জানা যায়নি, কিন্তু মোটামুটি একটা ইন্টারভিউতে জানানো গেছে যে আশুতোষ মেহতা নেক্সট সিজনে ফিরতে চলেছে। তো এরপর যদি আমরা চেন্নাইয়ের দিকে তাকাই, তো চেন্নাইয়ের কিন্তু ঘর ভাঙতে চলেছে নেক্সট সিজনে। বেশ কিছু প্লেয়ার দল থেকে বেরিয়ে যাচ্ছে, দলটা কিন্তু আবার নতুন করে একটা রকম শক্তিশালীভাবে গঠন হতে চলেছে। মোটামুটি এই আইএসএল শেষ হয়ে গেলেই কিন্তু মুম্বাই সিটি এফসির প্রচুর আপডেট তোমরা পেতে থাকবে, কিন্তু মুম্বাই সিটি এফসি ছাড়তেও চলেছে একাধিক প্লেয়ার। সেইভাবেই কিন্তু 20 বছর বয়সী উইঙ্গারের প্লেয়ার গুরকিরাত সিং, যে কিন্তু সেন্টার ফরওয়ার্ডেও খেলতে পারে এবং সেই প্লেয়ার কিন্তু এবার মুম্বাই সিটি এফসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে। সে ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে, গত সিজনেও কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছিল মুম্বাইয়ের সঙ্গে। ইস্টবেঙ্গল চেষ্টা করেছিল নেওয়ার ব্যাপারে, কিন্তু নেওয়াটা সম্ভব হয়নি। তো সে কিন্তু এবার সাইন করে দিয়েছে চেন্নাই এফসিতে। বেশ কিছুদিন ধরেই কথাবার্তা চলছিল চেন্নাই গুরকিরাতকে নিতে পারে, এখন কিন্তু গুরকিরাতের সাইনিংটা কমপ্লিট হয়ে গেছে চেন্নাই এফসিতে। তো এরপরে যদি মুম্বাইয়ের আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, 24 বছর বয়সী ভারতীয় গোলকিপারের প্লেয়ার মোহাম্মদ নওয়াজ। তারও কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, তাকেও কিন্তু চেন্নাই নেবার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে, কারণ দেবজিৎ মজুমদারের মতন গোলকিপার চেন্নাইয়ের হাতছাড়া হয়ে গেছে, ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছে। সেই জায়গাতেই কিন্তু তারা মোহাম্মদ নওয়াজকে নিতে চাইছে। যদি ভালো পারফরমেন্স হয় ফার্স্ট চয়েস গোলকিপার হিসাবেও কিন্তু মোহাম্মদ নওয়াজ চেন্নাইতে খেলতে পারবে। এবং মুম্বাই সিটি এফসি তারা তো টিপি রেহেনেসকে সাইন করিয়ে নিয়েছে, তো টিপি যেহেতু আসছে সেক্ষেত্রে এই মোহাম্মদ নওয়াজের চেন্নাইয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই তৈরি হয়েছে। তো যতক্ষণ না ডিল ডান হচ্ছে ততক্ষণ আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো আশা করি খুব তাড়াতাড়ি এই সাইনিংটা কমপ্লিট হয়ে যাবে। তো এরপর যদি আমরা একটুখানি কথা বলি যে একটুখানি মোহনবাগান সুপার জায়েন্টের ম্যাচ নিয়ে, তো মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু মানে সেমিফাইনাল তো খেলছে, সেই সেমিফাইনালের সেকেন্ড লেগ ম্যাচটা বাকি রয়েছে। সেই ম্যাচটা কিন্তু আগামীকাল সন্ধ্যা 7:30 থেকে হবে। যারা এখনও টিকিট কাটুনি তারা কিন্তু টিকিট কেটে নিতে পারো, যারা মোহনবাগান সমর্থক আছো তারা কিন্তু সাপোর্ট করতে পারো। এবং
এবং মোহনবাগানরা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে, এটা তো নেওয়া দরকারই ছিল যে এই প্রচণ্ড গরম, এই গরমে স্টেডিয়ামের মধ্যে কিন্তু পানীয় জলের ব্যবস্থা থাকছে, কারণ যেটা লিগের চ্যাম্পিয়ন যারা হলো সেই যে ম্যাচটাতে আমিও মাঠে ছিলাম, প্রচণ্ড কষ্ট হয়েছিল গরমে, জলের খুব অভাব, জল তো জাস্ট খাওয়া যাচ্ছিল না, মুখে দেওয়া যাচ্ছিল না, এত খারাপ জল। তো সেই জায়গায় জলের ব্যবস্থা করেছে মোহনবাগানরা, খুবই ভালো লাগছে এটা। তো এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের ট্রান্সফার নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল তো অনেক প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে, কারণ ইস্টবেঙ্গলের হয়তো প্লেইং 11টা মোটামুটি সেট হয়ে গেছে, কিন্তু এই সিজনে সবথেকে সমস্যা যেটা জায়গা হয়েছিল, ব্যাকআপ অপশানগুলো কিন্তু একদমই ভালো ছিল না। তো সেই জায়গাতেই মূলত ইস্টবেঙ্গল আরেকটু ভালো শক্তিশালী দল গঠন করতে চাইছে, এবং নেক্সট সিজনে যেই দলটা এএফসির মতন টুর্নামেন্ট খেলবে তাদের যদি না শক্তিশালী দল গঠন করে তো কিছু বলার থাকবে না। এমনিতেই এবছরে পারফরমেন্স শেষের দিকে খারাপ হয়েছে, তো সেক্ষেত্রে ভালো ভালো প্লেয়ারদের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে। আর এই মুহূর্তে যে প্লেয়ারটার নাম বেরিয়ে আসছে, 25 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার প্রিন্সটন রিবেলো, যে কিন্তু বর্তমানে ওড়িশা এফসি দলের সঙ্গে যুক্ত রয়েছে, এবং এই সিজনে ওড়িশার হয়ে কিন্তু ভালো পারফরমেন্স দিতে দেখা গেছে প্রিন্সটনকে। এবং প্রিন্সটন কিন্তু রীতিমতন চ্যাম্পিয়ন প্লেয়ার, 2020 সালে গোয়ার হয়ে কিন্তু সে লিগ শিল্ড জিতেছিল, তার পরবর্তী সময় গোয়ার হয়ে কিন্তু সুপার কাপ জেতা, ওড়িশার হয়ে সুপার কাপ জেতা, গোয়ার হয়ে ডুরান্ড কাপ জেতা। তো এই চ্যাম্পিয়ন প্লেয়ারকে কিন্তু টার্গেটের মধ্যে রেখেছে ইস্টবেঙ্গল, কথাবার্তাও শুরু হয়েছে এক প্রকার। তো কথাবার্তা চলুক, যতক্ষণ না সাইনিংটা হচ্ছে বা আরেকটু কথাবার্তা এগোচ্ছে ততক্ষণ তো কিছু বলা যায় না, কারণ প্রিন্সটনকে যে ওড়িশাই ছেড়ে দেবে তার কোনো মানে নেই, কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চাইবে। লোবেরার আন্ডারে অনেক দিন ধরেই ফুটবল খেলছে, লোবেরার প্রিয় ছাত্র, অত সহজে কিন্তু এই প্লেয়ারকে নিয়ে আসাটা সম্ভব নয়। তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয় নিয়ে কি আপডেট বেরিয়ে আসে, তোমাদের শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।